কথা বলুন। সারাদিন নারদানি মুনি ঋষিরা কীর্তন করে থাকে, বলুন সে হচ্ছে ভগবানের দিব্য নামের মহিমা। সৌনক ঋষি বললেন, হ্যাঁ, এমন কোন দুর্ভাগা আছে যে সেই ভগবানের নামের মহিমা শুনবে না? হ্যাঁ, তো এছাড়াও শ্রীমদ ভাগবতের আপনি একাদশ স্কন্ধে নিমি মহারাজকে বলছেন, হ্যাঁ, কর্বাজন ঋষি কৌল ঋষি নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাদৈব কৃষ্ণ মুক্ত সঙ্গম পরম ব্রজে। হ্যাঁ, কলিযুগ যদিও তুষের সমুদ্র, হে রাজন, তথাপি এক মহান গুণ আছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, সেটি কি? এই ভগবানের দিব্য নাম রূপ সংকীর্তন। আর সংকীর্তন করলে কি হবে না? মুক্ত সঙ্গম পরম ব্রজে, এই জড়জগতের বন্ধন দিয়ে মুক্ত হয়ে পরম ধাম ব্রজধাম আমরা প্রাপ্ত হতে পারি। হ্যাঁ, আর শুধু এটি নয়, কলি সন্তরণ উপনিষদ, অর্থাৎ কলিযুগের কলুষ থেকে মুক্ত হওয়ার যে উপনিষদ, হ্যাঁ, তার নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। তার বিখ্যাত শ্লোক তিনি সেখানে বলেন, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটা এই উপনিষদে লেখা আছে। আর এই মন্ত্রের পরে লেখেন, ইতি সরুসুকম নাম নাম কলি কলমোশনাশনম নাতো পরতর উপায় সর্ববিধি সুদেশ্বতী। ইতি মানে এই, যে আগের শ্লোকটা আছে, বলছে ইতি মানে এই ষোড়শ, হ্যাঁ, 16 নাম কি? কলি কলমোশনাশন, কলিযুগের সমস্ত কলুষ থেকে মুক্ত করার জন্য না তো আর কোন উপায় নাই। কোথায় দেখা গেছে? সর্ববিধি সুদৃশ্যতি, সমস্ত বেদে এই ভগবানের দিব্য নামের মহিমা ব্যক্ত করেছে। আবার আমরা দেখি, যদি আপনি বৃহৎ নারদীয় পুরাণ দেখেন, হ্যাঁ, যে শ্লোক, বিখ্যাত শ্লোক মহাপ্রভু স্বয়ং বলেছেন, নিজেই শ্লোক উচ্চারণ করেছেন, হরে নাম হরে নাম হরে নাম ইবকে বলো কৌল নাস্তেব 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 গতির অন্যথা। হ্যাঁ, এমনকি একবার মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, তিনি এক অভূতপূর্ব লীলা সাধন করেছিলেন। সর্বপ্রথম মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, তার এই দিব্য নামের মহিমা প্রকাশ করার জন্য তিনি যেতে যেতে দেখেন এক ধূপা কাপড় কাটছে, এক ধূপা। তো মহাপ্রভু তাকে দেখে বলছে, হ্যাঁ, মহাপ্রভু দেখি ভাবছে যে তার মনুষ্য জীবন এত সহজ, এই কলিযুগের পন্থা ভগবানের ভক্তি করা, ভগবানের দিব্য নাম জপ করা, কীর্তন করা খুব কঠিন কিছু না। মহাপ্রভু দেখি ভাবছে তার জীবনটা বিফলে যাচ্ছে। মহাপ্রভু তাকে গিয়ে বলছে হাত জোর করে, আপনি আমার কি কথা শুনবেন? সে বলছে, বলুন। ধোপা কাজ করছে যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। তো সেই ব্যক্তি মহাপ্রভুকে মানে চিনে না, তো সন্ন্যাসী দেবী, আপনি যান যান যান, দূরে যান, হ্যাঁ, আমাকে কাজ করতে দিন, কাজ করতে দিন। মহাপ্রভু আবার তার কাছে যায়, একবার তুমি বলো। সে বলে না, সে বলছে, আপনি কেন বিরক্ত করছেন আমার কাছে? আমার এই কাপড়ে যদি একটু দাগ থাকে, আমার বোন টাকা দিবে না, আর আমি টাকা যদি না পাই, কিভাবে আমার স্ত্রী পুত্র তাদের ভরণ পোষণ করবো? আপনি যান, দূরে যান। মহাপ্রভু দ্বিতীয়বার তার কাছে যান, গিয়ে বলছেন, আর মহাপ্রভু ভাবছেন, হ্যাঁ, চৈতন্যে লিখেছে যে, হায় বদ্ধ জীব, আমি স্বয়ং ভগবান জীবকে বলছি কৃষ্ণ নাম করতে, আর সে আমাকে শুনিয়ে দিচ্ছি। কি দুর্ভাগা, কি দুর্ভাগা। মহাপ্রভু আবার যান তার কাছে গিয়ে বলেন, আমি যদি আপনার কাপড়টা কেচে দেই, আপনি তো হরিনাম করতে পারেন। আর এই কথা শুনে সে একটু অবাক হয়ে যায়, এমন ব্যক্তি কে আছে আমার কাজ করে দিবে, আর শুধু হরিনাম করবো আমরা? আর মহাপ্রভুর এই কথা শুনে তাকিয়ে রয়েছে তার দিকে। আর মহাপ্রভু বলছে, আমি হাত জোর মিনতি করে বলছি, আপনার কাপড় আমি কেচে দিচ্ছি, আপনি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। আর তখন মহাপ্রভুর এই সরল দৃষ্টি দেখে তখন সে বলছে, ঠিক আছে, আপনি বলুন। তখন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। আর সেই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যখন হরে কৃষ্ণ মন্ত্র একবার উচ্চারণ করেন, তার আর বাহ্যিক সেন্স ছিল না তার। আর মহাপ্রভু তখন তার কাপড় কেচে দিচ্ছে। আর ওই ব্যক্তি এই হরে কৃষ্ণ মহামন্ত্র একবার শ্রবণ করে, উচ্চারণ করে, তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই কীর্তন তিনি থামাতে পারছেন না। তার মুখ থেকে অনর্গল তিনি নৃত্য করছেন আর কীর্তন করছেন। আর মহাপ্রভু কাপড় কাচতে কাচতে তার দিকে তাকিয়ে মহাপ্রভু নিজের চোখে জল পড়ছে, হে বদ্ধ জীব, এই নামের প্রেমে যে এই বদ্ধ জীব, যাকে আমি কিছুক্ষণ আগে এত কিছু বললাম করবে না, এখন নাম করে সে থামতে পারছে না। মহাপ্রভু তার দিকে তাকিয়ে কাপড় কাচ্ছে, নামের কি আনন্দ পাচ্ছে।
আর দুপুর হয়ে গেছে, তার নিত্য থামছে না, তার পত্নী তার খাবার নিয়ে আসছে। আর এসে দেখে তো অদ্ভুত, কখনো দেখেনি যে তার স্বামী ভাবে নৃত্য করতে। আর আনন্দ না হলে তো নৃত্য করে না। তার স্বামী ভাবছে, পত্নী ভাবছে, আরে বাপরে বাপ, কি না কি তুমি হয়ে গেলে, হ্যাঁ কি না আলাদিনের চেহারা পেয়েছো তুমি, আজকে নৃত্য করছো আনন্দে। সে তো জানে না বিষয়টা। তো সে জুড়ে গিয়ে তাকে স্পর্শ করেছে, একটু একটু স্পর্শ করা মাত্রই সেই তার পত্নী, তার গা শিহরিত হয়ে যায় এবং তার মুখেও সে হরিনাম করতে শুরু করেন। এবং চৈতন্য চৈতন্য লিখেছেন, তখন তারা উভয়ই এই দিব্য নামে এত উন্মাদ হয়ে যায়, তাদেরকে দর্শন করার জন্য গ্রামের সমস্ত লোক চলে আসে। আর প্রত্যেকেই তাদের স্ত্রী মুখ থেকে হরিনাম শ্রবণ করে ওই গ্রামবাসী প্রত্যেকেই এই কৃষ্ণ প্রেমে তরঙ্গায়িত হয়ে যান। তো মহাপ্রভু এইভাবে দক্ষিণ ভারতে বিনা প্রার্থনায়, বিনা তপস্যায় এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এই নামের মহিমা ব্যক্ত করে। সেই মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, যাওয়ার পর একবার ব্যাঙ্কট ভক্ত মহাপ্রভুকে বলেন, প্রভু আপনার নামে তো অনেক মহিমা। তো মহাপ্রভু বলছে, না আমি এত কিছু শুনতে চাই না নামের মহিমা। তো বলছে, কেন কেন প্রভু, কেন এত কিছু না? কারণ আমার নামের দুটো মহিমা মুখ্য। কি? তো মহাপ্রভু নিজেই বলেন, হরি নামের বহু অর্থ, মুখ্য দুইতম। কি? সর্ব অনর্থ হরে, প্রেম দিয়ে ভরে মন। তুমি যদি হরিনাম করো, তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। আর কি? আর যখন পাপ দূরীভূত হয়ে যাবে, তুমি কৃষ্ণ প্রেম লাভ করবে। হ্যাঁ, এই নাম যে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য অন্যান্য যুগে যোগীরা, ঋষিরা, সাধুরা বহু বছর তপস্যা করত। আর এই নাম মহাপ্রভু বিনা প্রার্থনায় যে দান করেছেন আমাদেরকে, কিন্তু আমরা কত দুর্ভাগা, সেটা গ্রহণ করি না। হ্যাঁ, আর একবার তো এক ঘটনা ঘটেছে। মহাপ্রভু যখন, আপনারা জেনে থাকবেন যে হরিদাস ঠাকুর কে নিত্যানন্দ প্রভুকে প্রেরণ করেছিলেন প্রথম, হ্যাঁ, এই কৃষ্ণ নাম প্রচার করার জন্য। আর নিত্যানন্দ প্রভু তো দেখলেন যে মাধাইকে দেখে এ সবচেয়ে পাপী, আমি যদি উদ্ধার করতে পারি তো মহাপ্রভু মহিমা আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনারা শুনে থাকবেন যে প্রথম একবার যখন মাধাই কাছে বললো, মহাপ্রভু তুমি হরিনাম করো, মহাপ্রভু নির্দেশনায় নিত্যানন্দ প্রভু, তো মাধাই খুব তাড়া করেছেন তাদেরকে, জগাই মাধাই, তারা দৌড়ে চলে এসেছে প্রাণ বাঁচিয়ে। হ্যাঁ, আবার পরের দিন আবার যখন যায়, আপনি জেনে থাকবেন যে যখন নিত্যানন্দ মাথা ফাটিয়ে দেয়, ফাটিয়ে দেওয়ার পর যে ঘটনা ঘটে, অদ্ভুত ঘটনা ঘটে। হ্যাঁ, মহাপ্রভু চক্র প্রেরণ করলেন হাতে নেওয়ার জন্য, ক্রোধান্বিত হয়ে গেলেন। নিত্যানন্দ তাকে প্রার্থনা করে থামিয়ে দিলেন। হ্যাঁ, এবং নিত্যানন্দ বললেন, প্রভু আমার যত স্বীকৃতি আছে আমি মাধাইকে অর্পণ করছি, তারপর আপনি তাকে আশ্রয় দিন। আর মহাপ্রভু যখন নিত্যানন্দ বলি আকুল প্রার্থনায় মাধাইকে তুলে নেন, আর মাধাইয়ের মুখে হরিনাম, মহাপ্রভু বলেন তুমি হরি বলো একবার। আর একবার হরিনাম কীর্তন করার দ্বারা তার সমস্ত পাপ বিলুপ্ত হয়ে গেছেন। যেটা স্বর্গে, চিত্রগুপ্ত এবং যমরাজ তারা একটা মিটিং করেছিল, কিভাবে এই জগাই মাতাইকে শাস্তি দেওয়ার জন্য নতুন নরক তৈরি করা যায়, প্ল্যান করেছিল। আর যখন মহাপ্রভু হরিনাম কথা বললো, আর একবার হরিনাম করার দ্বারা সমস্ত পাপ চলে গেছে, এই কথা যমরাজের যমদূতগণ যমরাজকে গিয়ে বলেন, প্রভু এক বিরল ঘটনা ঘটেছে। কি ঘটনা? যার জন্য আমরা মিটিং করে শাস্তি দিব, সেই জগায় আমাদের সমস্ত পাপ, তার খাতা আজকে সাদা। আর যমরাজ তৎক্ষণাৎ, আপনি জানেন যে দেবতারা উপর থেকে আমাদের দেখতে পারে, আমরা দেখতে পারি না। আর যমরাজ যখন তৎক্ষণাৎ দেখলেন এই দৃশ্য, যে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কত করুণাময়, বিনা প্রার্থনায়, বিনা তপস্যায়, জগায় মাঝে কোনো প্রার্থনা করেনি, কোনো তপস্যা করেনি উদ্ধারের জন্য, একবার নামের দ্বারা তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়েছেন। আর এই অভূতপূর্ব দয়া দেখে যমরাজ মূর্ছিত হয়ে পড়ে যান। এই দয়া কোন অবতারে করেনি, কোন অবতার করেনি, এটা ভাবতে ভাবতে যমরাজ অজ্ঞান হয়ে যান। আর তখন তার যমদূতরা চিন্তিত হয়ে যায়, কিভাবে তাকে জ্ঞান ফিরিয়ে আনবে, তারা কোনো কিছু বুঝতে পারছে না। তখন সেই সময় দেবাদিদেব শিবজি মহারাজ সেখানে আসেন। মহাদেব জিজ্ঞাসা করেন কি ঘটেছে, সমস্ত কিছু বলার পর মহাদেব বলছে, আরে এই তো নামের মহিমা শ্রবণ করে
তোমাদের এই যমরাজ, হ্যাঁ, সে আজ মূর্ছিত হয়ে গেছে, তোমরা কেন বসে আছো, নাম করো, নাম করো। তখন সবাই হরিনাম শুরু করে, আর হরিনাম শ্রবণ করে এই যমরাজ আবার তার জ্ঞান ফিরে পায়। হ্যাঁ, এই দিব্য নামের মহিমা, হ্যাঁ, যদি আপনারা সবাই জানেন, তারপরে আপনারা আমাকে কিছু স্মরণ করার, বলার, আমাকে পবিত্র হওয়ার জন্য আদেশ প্রদান করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সর্বোপরি পরিশেষে কালকে হঠাৎ করে আমার মনে আসছিল শিলপ্রভুপাদ এবং গুরুগণের কৃপায় যে শিলপ্রভুপাদ আমাদের যে দান করেছেন দয়া। হ্যাঁ, আমরা কালকে গীতা জয়ন্তী রাত্রে ক্লাসে আমার হঠাৎ করে মনে হয়ে গেছিল যে প্রভুপাদ কি দয়াটা করেছেন আমাদের। হ্যাঁ, পাঠে আমাদের অনুভব হয়েছিল যে সমস্ত বৈদিক শাস্ত্র কেউ যদি শিলপ্রভুপাদের ভগবত গীতা পড়া হয়ে যাবে তার, আর কোন বৈদিক শাস্ত্র পড়া বাকি থাকবে না। কেন? আপনি দেখবেন এই সমস্ত বৈদিক শাস্ত্রে যে হরিনামের মহিমা বর্ণনা করা হয়েছে, শিলপ্রভুপাদ তার ভগবত গীতার মধ্যে সমস্ত বৈদিক শাস্ত্রের এই হরিনামের মহিমা বর্ণনা করেছেন, তার তাৎপর্য ভগবত গীতায় করেছেন কিনা। তো তাই যদি কেউ শিলপ্রভুপাদের গীতা পড়ে, আর বৈদিক শাস্ত্র আলাদা বই পড়ার দরকার নেই, একবার গীতা পড়লে সে বুঝতে পারবে। প্রভুপাদ দেখবেন লিখেছে, ভগবান যজ্ঞার্থাৎ কর্মণি অন্যত্র, তুমি যজ্ঞ করো। কিন্তু দাপর যুগে কিন্তু হরিনাম যজ্ঞ ছিল না। প্রভুপাদ পারপুটে লিখে দিয়েছেন যজ্ঞ মানে কি, হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ। কিন্তু শিলপ্রভুপাদ ব্যতীত কোন ব্যক্তি এই তার পারপুটে এই যজ্ঞ বলতে যে আমাদের হরিনাম সংকীর্তন যজ্ঞ, এটা কেউ লেখেনি। প্রভুপাদ যুগোপযোগী, কারণ তিনি জানেন কলিযুগে যুগ হরিনাম মন্ত্র। বুঝতে পেরেছ প্রভুপাদের দূরদর্শিতা কি? তিনি যজ্ঞটা লিখেন হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই যদি কেউ ভগবত গীতা শিলপ্রভুপাদের অধ্যয়ন করে, সমস্ত বৈদিক শাস্ত্র পড়া হয়েছে। তো শিলপ্রভুপাদের কৃপায়, হ্যাঁ, আমরা এই হরিনামের সুযোগ পেয়েছি। তো শিলপ্রভুপাদ এবং গুরুবরের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার সম্মুখে যারা উপস্থিত আছেন, আমি সত্যানন্দ পুরুষ, আমি এই যে আজকে সৌভাগ্য কীর্তন করার এবং ভগবানের দিব্য নাম স্মরণ করার আমি পেতাম না যদি আপনারা আমার দয়া না করতেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। শিলপ্রভুপাদ কি জয়, হরিনাম মহিমা কি জয়, গৌর প্রেমানন্দে। শ্যাম ভগবান দাস ব্রহ্মচারী প্রভু কি।